জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। তাই মনোযোগ দিয়ে পরিশ্রম করুন। কারো সময় খারাপ চলতে পারে, তাকে নিয়ে কখনোই মজা করবেন না, বরং তাকে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ আপনি তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। সুন্দর দেখতে অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর, তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টের পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে, তাদের মনটা খুব সরল হয়। আর এই সরল মনের মানুষগুলোই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথে থাকবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে।
অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। একটা মানুষের দুইটা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, অন্যটা সে সবার থেকে লুকায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলেই তুমি অভদ্র। নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে কি করে ভবিষ্যতে সুখে থাকবে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়া যায়। দরকার হলে একা থাকো, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শতহাত দূরে থাকার চেষ্টা করো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। দুটো অনুভূতি কখনোই কাউকে বলে বোঝানো যায় না। নাম্বার 1, পাওয়ার আনন্দ। নাম্বার 2, না পাওয়ার বেদনা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই চলার সাহস পায় না। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকেদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা আগুনের নয়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সঙ্গ দেওয়া। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় উপায় হলো হেরে যাওয়ার পর আবার চেষ্টা করা। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, টাকাও আজ বড় অসহায়। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়। অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। এই দুনিয়ায় স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়েও অনেক বেশি যোগ্যতা লাগে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকেই দূরে সরে যাবেন। এটাই আপনার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।